আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, এইচএসসির আইসিটি এবং সায়েন্সের সাবজেক্ট রিলেটেড এই চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা এইচএসসির একটি ইম্পর্টেন্ট এমসিকিউ সমাধান করব। তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের সি প্রোগ্রামিং চ্যাপ্টারের এবং এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। কোশ্চেন আমি পড়া শুরু করে দিই। সি ভাষার চলক হচ্ছে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা। দেখো তিনটা অপশনের মধ্যে ডিফারেন্স কি। নিচে আমরা একটা এরকম আন্ডারস্কোর দেখতে পাচ্ছি, তাই না? নিচে আন্ডারস্কোর, তার মানে এখানে ধরো এ আছে, এখানে ধরো বি আছে, আর নিচে এরকম একটা দাগ আছে, আমরা এটাকে বলি আন্ডারস্কোর। এখানে দেখো তুমি স্টুডেন্ট আর নেম, তার মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, আর এখানে তুমি কোনো প্রকার গ্যাপ দেখতে পাচ্ছ না। স্টুডেন্ট আর নেমের মধ্যে কোনো গ্যাপ নেই। এখন সি ভাষার ক্ষেত্রে চলক বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি সেটা নিয়ে চলো একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, চলক যেটা করে আসলে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, ওটা হচ্ছে নির্দিষ্ট মেমোরির নির্দিষ্ট একটা স্থান সে দখল করে, নির্দিষ্ট একটা স্থান সে নির্দেশ করে। যখন তুমি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে একটা চলককে ডিফাইন করবা, ফর এক্সাম্পল তুমি লিখছো ইনক্লুড, ধরো তুমি একটা চলক এ কে হচ্ছে ডিফাইন করে নিছো, এবং এটা হচ্ছে এক ধরনের ইন্টিজার টাইপ চলক। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে? পূর্ণ সংখ্যা টাইপ চলক। তো এই এ যে চলকটা আছে, যখনই তুমি এটা ডিক্লেয়ার করলা, এখানে এখানে লিখলা, সাথে সাথে আমাদের যে কম্পিউটারের মেমোরি, সেখানে একটা নির্দিষ্ট জায়গা সে হচ্ছে ওই চলকের জন্য বরাদ্দ করে ফেলে। মানে ওই চলকের জন্য সেই জায়গাটা সে ফাঁকা করে দেয় ওই জায়গাতে। সো এই চলক যেটা করে যে এটা যে কোনো একটা নাম্বার ইনপুট করতে পারে। ধরো এই চলকের মধ্যে তুমি চাইলে এ ইকুয়াল টু 3, 4 বা যে কোনো নাম্বার তুমি সেটাতে চাইলে ইনপুট করতে পারো বা স্টোর করে রাখতে পারো, এবং সেই নাম্বারকে তুমি চাইলে প্রয়োজন মতো তুমি পরিবর্তন করতে পারো। তার মানে এই চলকের যে স্থানটা, সেই স্থানে তুমি অন্য নাম্বার দিয়েও রিপ্লেস করে দিতে পারো, ঠিক আছে? সো খুব কমপ্লিকেটেড কিছু মনে হলেও আসলে এটা কমপ্লিকেটেড না। আস্তে আস্তে আমরা যখন সামনের দিকে যাব তুমি বুঝতে পারবে ভালো। চলক সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কয়েক টাইপের হয়। চলক হচ্ছে তোমার ইন্টিজার টাইপ হয়, তারপরে ক্যারেক্টার টাইপ হতে পারে, ফ্লোট টাইপ হতে পারে, ঠিক আছে? তো ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, বা ফ্লোট বলতে হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এরকম। তো এখানে কি হচ্ছে যে আমাদেরকে বলতেছে যে চলক ব্যবহারের ক্ষেত্রে আমরা কি নিচে আন্ডারস্কোর দিতে পারবো কিনা। দেখো চলক নির্ণয়ের ক্ষেত্রে কিছু জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা চলককে শুধু এ না, চাইলে চলককে এই যে পুরো একটা নাম দিয়ে, বিশাল একটা লাইক একটা নেম দিয়ে আমরা প্রকাশ করতে পারি, কিন্তু অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে মাঝখানে আমাদের যে আন্ডারস্কোর আছে এটা অ্যালাউড, কোনো সমস্যা নেই, কিন্তু চলকের মাঝে কোনো স্পেস থাকা যাবে না, ঠিক আছে? চলকের দুইটা নাম দিলা, মাঝে স্পেস দিলা, এটাও কিন্তু চলক হিসেবে, একটা চলকের জন্য এটা সি প্রোগ্রামিং এটা ডিফাইন্ডই না সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে। সো সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা চলককে কখনোই এরকম ভাবে ডিফাইন করি না। তাহলে এখানে যেমন স্পেস দেয় নাই, এটা কি ডিফাইন্ড? ইয়াস, সি প্রোগ্রামিং এ এটাকে আমরা চলক হিসেবে ধরতে পারি। আরো কিছু জিনিস আছে। ধরো তুমি একটা চলক লিখলা স্টুডেন্ট, হ্যাঁ, তার মাঝখানে তুমি একটা প্লাস চিহ্ন দিলা, তারপরে তুমি নেম লিখলা, এটা কিন্তু অ্যাকসেপ্টেবল না। তুমি ভাগ চিহ্ন দিলা, সেটা অ্যাকসেপ্টেবল না। বা তুমি অনেকে আছে যে ধরো সে না জানার কারণে সে মাঝখানে একটা পার্সেন্টেজ সাইন দিয়ে দিল, বা একটা এম্পারসেন্ট সাইন দিয়ে দিল, হ্যাঁ, একটা এম্পারসেন্ট সাইন দিয়ে দিল, এই যে এন্ড যে সাইনটা, এরকম একটা সাইন দিয়ে তারপরে তুমি নেম লিখছো, এখানে স্টুডেন্ট লিখছো ধরো, এটাও অ্যাকসেপ্টেবল না। তো চলকের জন্য এই যে আন্ডারস্কোর, ফাইন, নো প্রবলেম। তুমি কোনো গ্যাপ রাখতে পারবা না, নো প্রবলেম, এগুলো কোনো সমস্যা নাই। তুমি যত বড়ই লেখো, যেমন এখানে আমি চলককে শুধুমাত্র এ দিয়ে লিখছি, তাই না? কিন্তু তুমি যদি চাও যে না আমি পুরো একটা নাম দিয়ে লিখবো, তাতে কোনো সমস্যা নেই, সেটা চলক হবে। আর আমি তো আজকে এগুলো ব্যাখ্যা করতে যাব না, কারণ আমাদের যেহেতু মূল আলোচনা হচ্ছে চলক, বাট আমরা ফিউচারে হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করবো যে অ্যাকচুয়ালি এগুলো দিয়ে কি বোঝায়। তো আমাদের অ্যান্সার হবে তার মানে হচ্ছে 1 এবং হচ্ছে কত, এই 3, 2 নাম্বারটা অ্যাকসেপ্টেবল না। সো খ হচ্ছে আমাদের অ্যান্সার। সো স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে এরকম ভিডিও তোমরা পেতে থাকো। আসসালামু আলাইকুম।